ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময়কাল নিয়ে মিশ্র বার্তা পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা এই যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার পক্ষপাতী নন। নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধ শুরু করেছি একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য, যাতে মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। তবে যুদ্ধ কতদিন চলবে তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, আমরা যুদ্ধ শুরু করেছি, বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে, তারাই নিজেদের রেজিম পরিবর্তন করবে। এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে মূল লক্ষ্য হচ্ছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তনের পরিবেশ তৈরি করা। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করে বলেন, ট্রাম্প এক কথার মানুষ, তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী এবং যা পারেন তাই করেন। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও 4 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। তিনি জানান, দেশটি বড়, তবে তারা যতই শক্তিশালী হোক না কেন 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। বিশ্লেষকরা মনে করেন, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য দ্রুত ও নির্ভুল আঘাত নিশ্চিত করতে সক্ষম হলেও ইরানের জটিল সামাজিক রাজনৈতিক কাঠামো এবং দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।